হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর তোমাদের সাথে বকবক শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব ওলের তরকারি আর কাতলা মাছ দিয়ে, আর হচ্ছে আমড়ার চাটনি, আর কি করব কুশি ভাজা, আর সিজিতে ডিমের ঝোল। তো এই তো রান্না হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওলটা আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ 4-5 দিন হয়ে গেছে, নাহলে গলতো না, ওই জন্য একটু সিটি দিয়ে নিলাম লবণ দিয়ে। তো চলো দেখি কেমন হয়। তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব, আর বেশি ভাজবো না, যেহেতু ঝোলে দেব তাই বেশি ভাজবো না, কিন্তু হালকা করে ভেজে নিয়ে তারপরে তরকারিটা ফোড়নে দিয়ে দেবো। কারণ ওলটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য আলাদা করে আর বেশি 2 ফোড়ন দেবো না, 1 ফোড়নেই হয়ে যাবে। আলু মানে ওল তো গলেই গেছে, আর মাছটাও সুন্দর করে ভেজে নেব, তাহলে আর অত কি বলে 2 সম্বর লাগবে না, 1 সম্বরেতেই হয়ে যাবে। টাকা দিয়া থাক ততক্ষণ। এই যে কালকে বাড়ি থেকে আমরা এসেছিল, আমরা নিয়ে এসেছিলো, সেই আমরাগুলো প্রেশারে সিটি দেবো, আমরা চাটনি বানাবো। চলো কেটে প্রেশারে দিয়ে দিই এটা। তো এই যে আমরাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এবার দিয়ে দিই প্রেশারের মধ্যে। আমি এবার সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিই, তবে সেদ্ধটা একটু ভালো হয়, তো ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিই। আর এই আমরা একটু সেদ্ধ না করে নিলে না, যতই গলাও সেই কারো ভাবটা আসে না, শক্ত থাকে না। প্রেশারে 2টো সিটি দিয়ে নিলে বেশ ভালো হয়। তো দেখি আমার তরকারিটা কতদূর হলো। চলো ঢাকনাটা নামাই, বেশিক্ষণ লাগবে না, যেহেতু প্রেশারে সিটি দিয়ে গলানো, ওই জন্য বেশিক্ষণ লাগবে না। কালারটা কিন্তু ভালোই এসেছে। আমার তরকারি আবার একটু কালার না হলে আমার বেশ একটু লবণ লাগবে। ঝাল একটু কম হয়েছে, তাও বাচ্চারা খাবে তো ঝাল বেশি দিলাম না। আমার মেয়ে আবার কি বলে জানো, বলছি আমার মেয়ে আবার বলে তরকারিতে বেশি ঝাল হলে বলে কি বাড়ি একটা বাচ্চা আছে, তুমি কি সেটা ভুলে যাও? তাহলে ঠিক আছে, বেশি লঙ্কা না দেওয়াই ভালো, বেশি লঙ্কা দেবো না, যেটুকু হয়েছে সেটুকুই ঠিক আছে। ওই তরকারি হবে, আর এই যে কুশি ভাজা, কুশি কেটেছি, রসুন টসুন দিয়ে ভাজবো, আর সিজিতে ডিমের ঝোল হবে। তো এই তো আর বেশি কিছু করবো না, আর চাটনি, এটাই হয়ে যাবে, বেশি কিছু করবো না। তো চলো তরকারি হয়ে গেছে। প্রেশার কুকারের তরকারি একটা তাড়াতাড়ি হয়ে যায়, একদম ফটাফট হয়ে যায়। আর আমি 1 সম্বরায় দিয়েছি, কারণ গলে গেছে বলো, আর 2 সম্বরা দিতে গেলে মানে ওলে আর কিছু থাকবে না, সব গলে ফিনিশ হয়ে যাবে, আর অত গলে গেলেও ভালো লাগে না। তো আমি 1 সম্বরাতেই দিয়েছি। তো রান্না আমার কমপ্লিট, নামিয়ে নেবো।
এই যে আমার তরকারি। এবার ভাজাটা বসিয়ে দিই, লাস্টে চাটনি করবো। এই পেতলের কড়াই হচ্ছে পাগল, বুঝেছো? এর সাথে পারা যায় না, কারণ তাড়াতাড়ি একদম পেতে যায়। আর একটু তেল তাপতে না তাপতে মানে পুরা হয়ে যাবে সেরকম একটা ভাব।
বলো কি দরকার সেলফিয়া নাও একটু অল্প করে নেবা রান্না প্রায় কমপ্লিট এখন গোছানোর পালা তারপরে বাসন মাজবো তারপরে কি মা দেখি কি করছে মা হ্যাঁ বাবা কত সময় হয়ে গেছে তোমার এখন জল চলে যাবে আর আধা ঘন্টা টাইম আছে তাড়াতাড়ি করে নাও স্নান করতে হবে তোমার কি রান্না করেছ আজ অনেক কিছু দেখাবো যাও ঠিক আছে যাও ঘরে চলে যাও বৃষ্টি আসবে হ্যাঁ তাল গাছটা দেখো এটা আমাদের বাড়ি ওই দিক কার একটা বাড়ি আছে কার বোট কল আছে তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম পার্কের উদ্দেশ্যে তা দেখো কি ওয়েদার পার্কে তো যাওয়া হলো না ঘুরে বাড়ি চলে আসলাম তো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছিল এদিকে দেবাঙ্কিতার তো মন খারাপ খুব তো যাই হোক কিছু করার নেই বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে লাইক শেয়ার তো করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আশা করি আমাদের ফ্যামিলি তোমাদের অনেক ভালো লাগবে আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি